গপ্প জাংশন চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমরা মানুষেরা বড্ড বেশি স্বার্থপর। নিজের স্বার্থ রক্ষার্থে আমরা কারোর ক্ষতি করতেও পিছপা হই না, সে বন্ধুই হোক আর আত্মীয়ই হোক। আর স্বার্থ পূরণ হয়ে গেলে তাকে ভুলে আবার নতুন মানুষের খোঁজে বেরিয়ে পড়ি, যাতে আবার কোনো নতুন স্বার্থ চরিতার্থ করা যায়। আচ্ছা, এটা কখনো ভেবে দেখেছো যে নিজেদের স্বার্থ রক্ষার্থে আমরা যাদের ক্ষতি করি তারা যদি কখনো প্রতিশোধ স্পৃহায় মেতে ওঠে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আজকের গল্পের মধ্যেও চিত্রিত হয়েছে এরকম এক প্রতিশোধ স্পৃহা নিবারণের গল্প। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের গল্প, সব্যসাচী চট্টোপাধ্যায়ের লেখা টানেল নাম্বার 102। স্যার স্যার, আর 10 মিনিটে ট্রেন ছাড়বে। রেলওয়ে গার্ড রামচরণের ডাকে তন্ত্রা ভাঙল বড়বাবু সবরজিৎ চন্দ্রর। হ্যাঁ, আসছি 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 বলে বাথরুমের দিকে এগোলেন সবরজিৎবাবু। সিমলা স্টেশনের ভিআইপি ওয়েটিং রুম। বাথরুমের আয়নায় নিজের মুখটা দেখেই আজ বিকালের ঘটনাটা মনে পড়ে গেল সবরজিৎবাবুর। যাকে দেখলেন আজ বিকালের গাড়িতে ওঠার সময়, তাকে দেখা যে অসম্ভব তিনি তা বিলক্ষণ জানেন, কিন্তু তবু নিজের চোখে কিভাবে অবিশ্বাস করবেন? মুখটা মনে পড়তেই এই 27শে ডিসেম্বরের সিমলার শীতেও ঘেমে উঠলেন তিনি। দেখতে দেখতে 28টা বছর পেরিয়ে গেল। সেই কবে 1987 সালে এসেছিলেন সিমলাতে। তখন সবে জয়েন করেছেন চাকরিতে, কাজেও প্রচুর উদ্যম। যে প্রজেক্টে এসেছিলেন সেই প্রজেক্ট উতরেও গিয়েছিল, কিন্তু প্রথম কাজের জায়গাতে আর কোনো দিনই ফিরে আসেননি তিনি। আসতেনও না হয়তো কোনো দিন, যদি না মন্ত্রীমশাই সিমলার রেলের নতুন প্রজেক্টটা উদ্বোধন করতে আসতেন। রেলের বড়বাবু সবরজিৎ চন্দ্রকে তাই আসতেই হলো। উদ্বোধনের কাজ মিটে যাওয়ার পর মন্ত্রীমশাই ফ্লাইটে চলে গেলেন দিল্লি। সবরজিৎবাবুও ব্যাগ গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে স্টেশনে এলেন। এসেই শোনেন কোনো একটা টানেলের কিছু অসুবিধার জন্য শিবালিক এক্সপ্রেস মানে টয় ট্রেন 5 ঘন্টা লেটে ছাড়বে। আশঙ্কায় মনটা ছেয়ে গেল। হোটেল থেকে বেরিয়ে ওই মুখ দেখা, তার উপরে ট্রেন লেট, সব মিলিয়ে আজকে কপালে দুর্ভোগ আছে মনে হচ্ছে। ট্রেনে উঠে বসলেন সবরজিৎবাবু। ট্রেন লেট হওয়ায় রাতের ডিনারটা স্টেশনেই করে নিয়েছিলেন তিনি। কামরায় একজন আর্দালি আছে তার সঙ্গে, যতই হোক বড়বাবু বলে কথা, তবে সে ব্যাটা তো ট্রেনে উঠেই গায়ে চাদরটা টেনে কখন ঘুমিয়ে পড়েছে। কামরায় ওরা দুজন ছাড়া আর কেউ নেই, অগত্যা। সবরজিৎবাবু সিমলার রেলের ইতিহাস বইটা বার করে পড়া শুরু করলেন। কত ইতিহাস এই সিমলার! পাহাড়ের রানী বলা হয় একে। সেই 1830 সালে ইংরেজ আর গোর্খাদের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার পর থেকেই তারা সিমলা নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে। 1864 সালে সিমলাকে গ্রীষ্মের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। কাজ শুরু হয় টয় ট্রেন লাইনের। 1903 সালে কাজ শেষ হয় এই কালকা সিমলা টয় ট্রেন লাইন। 864টা টানেল আর 919টা বাঁক আছে এই লাইনে। এত সাফল্যের মধ্যেও দুঃখের একটা ইতিহাস আছে কিন্তু। এই লাইনের সবথেকে লম্বা টানেলটা হলো টানেল নাম্বার 33, যেটা 1146 কিলোমিটার লম্বা। কর্নেল বারক এই টানেলটি খোঁড়ার দায়িত্ব নেন।
দুদিক দিয়ে ঘুরেও এই টানেলটিকে তিনি মেলাতে পারেননি, তাই তাকে প্রতীকী হিসাবে 1 টাকা জরিমানা করা হয়। অপমানে অবশেষে আত্মহত্যা করেন তিনি। পরে অবশ্য এইচ.এস. হার্লিংটন সাহেব এই টানেলটিকে সম্পূর্ণ করেন। বারোগের স্মৃতির উদ্দেশ্যে একটি জেলা তথা স্টেশনের নামকরণ করা হয় বারোগ। এত দূর পর্যন্তই পড়েছেন। আচমকাই ট্রেনটা থেমে গেল সামার হিল আর তারাদেবী স্টেশনের ঠিক মাঝখানে, ঠিক যেখানে আগে ছিল টানেল নাম্বার 102। ভয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে যেতে লাগলো সবরজিৎ বাবুর শিরদাঁড়া দিয়ে। কামরার আলোগুলো হঠাৎই সব নিভে গেল। সব যেন সেই 28 বছর আগেকার 27শে ডিসেম্বরের অ্যাকশন রিপ্লে। ভয়টা আরও গাঢ় হলো ওর। মনে পড়ে গেল সেই দিনের সেই সব দিনের কথা, সব যেন স্পষ্ট। সালটা 1987। নভেম্বর মাসের গোড়ার দিকে সিমলায় প্রথম এসেছিলেন সবরজিৎ বাবু। সদ্য চাকরিতে ঢুকেছেন ইঞ্জিনিয়ারিং পাশ করে। তখন টানেল নাম্বার 102-তে প্রতিনিয়ত ধস নামছে, ব্যাহত হচ্ছে রেল চলাচল। ওর কাজ ছিল টানেল নাম্বার 102-কে মেরামত করা। সারাদিন কাজ আর হোটেলে এসে বিশ্রাম, এই দুই ছিল তার রুটিন। আর ছুটির দিনে অল্প বিস্তর ঘোরাঘুরি। এখানে এসেই ওর আলাপ হয়েছিল স্যামের সঙ্গে। স্যাম গোমস স্থানীয় স্কুলের সায়েন্স টিচার। স্যামের আরও একটা পরিচয় ছিল। এলাকার কুসংস্কার দূর করার অভিযানে নেমেছিল স্যাম। সিমলায় তখন তান্ত্রিকদের উপদ্রব খুবই বেড়ে গিয়েছিল। লোককে ভুলিয়ে ভয় দেখিয়ে তাদের অন্ধকারের পথে নিয়ে যাচ্ছিল ওরা। এদিক ওদিক কিছু নরবলির খবরও তখন কাগজের শিরোনামে ছিল। এই সব কুসংস্কারের বিরুদ্ধে অভিযানের একমাত্র আশার প্রদীপ ছিল এই স্যাম। বাড়ির সবার বারণ সত্ত্বেও এই কাজে সে এগিয়ে এসেছিল, সাফল্যও পাচ্ছিল। স্কুলে সায়েন্স পড়া এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সবরজিৎ বরাবর যুক্তিবাদী, তাই তাদের দুজনের বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। কাজ থেকে ফেরার পরেই দুজনের আড্ডা বসতো। বিজ্ঞান, ইতিহাস, গান, কি না থাকতো সেই আড্ডায়। স্যাম নিজেও খুব ভালো গান গাইতো, গিটার বাজিয়ে। জমে উঠতো ওদের আড্ডাটা। কিন্তু দিনের পর যেমন রাত্রি থাকে, ঠিক তেমনি ভালোর পর থাকে খারাপ। 102 নম্বর টানেলটা কিছুতেই ঠিক হচ্ছিল না। বারবার সেই একই সমস্যা। চাপ বাড়ছিল সবরজিতের ওপর। চাকরি যাওয়ার একটা ভয়ও ছিল। বাড়ির সবার অনেক আশা ছিল সবরজিতের ওপর। এত ভালো চাকরি পেয়েছে সে। তাই বাড়ির কারোর সঙ্গে চাকরিটা চলে যাওয়ার যে ভয়, সেটা নিয়ে সে কিছুতেই আলোচনা করতে পারছিল না। তাই অবশেষে কাউকে না পেয়ে স্যামকেই কথাটা বলেছিল। সব শুনে স্যাম বলেছিল, দেখ, ওই জায়গার প্রাকৃতিক বৈশিষ্ট্যটাই ওরকম। ওখানে টানেল থাকা সম্ভব না, রেলের পথ ঘোরাতে হবে। এটাই তুই লিখে জানা কোম্পানিকে। না না, এটা কোম্পানি মানবে না রে। জানি না আমি কি হবে। তোর পিছনে তো তান্ত্রিকরা লেগে আছে, লোকজনকে তোর বিরুদ্ধে উস্কাচ্ছে। একে তোর নিজের এরকম খারাপ সময়, তার উপর আমি তোকে সব বলে জ্বালাচ্ছি। আমার খুব বাজে লাগছে, খুব 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 বাজে লাগছে, জানিস তো, খুব বাজে। সব ঠিক হয়ে যাবে দেখিস। সত্যের পথে চলতে গেলে একটু কষ্ট হলেও জয় শেষ অবধি সত্যেরই হয়। এসব ভাবনা ছাড়তো। কোম্পানি কিন্তু ছাড়েনি। পরের দিনই সবরজিৎকে ডেকে চিঠি ধরিয়েছিল। 10 দিনে যদি কাজ না শেষ হয় তাহলে চাকরি থেকে ছাঁটাই করা হবে। অবশেষে মন খারাপ নিয়ে সিমলা স্টেশনে বাইরে এসে দাঁড়িয়েছিল সবরজিৎ। 10 দিন বহুত হয় বেটা, যদি আমার কথা শোনো। পেছন থেকে গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো সবরজিৎ। এক
তান্ত্রিক দাঁড়িয়েছিল ওর পেছনে। উনি বললেন, ওই জায়গায় ধানও থাকে, নরবলি চাই, না তো হবে না টানেল। ঠিক যুক্তি, বিদ্যা, বুদ্ধি সব ভুলে গিয়ে চাকরি বাঁচাতে তান্ত্রিকের পা জড়িয়ে ধরেছিল সবরজিৎ, আর বলেছিল, আমি আপনার সব কথাতে রাজি, আপনি প্লিজ আমার চাকরিটা বাঁচিয়ে দিন। সামনে 27 ডিসেম্বর অমাবস্যা, সেদিন চলে আসবি টানেলের কাছে, সব ব্যবস্থা আমি করব, তুই শুধু পুজোতে খরচ দিবি। আর খবরদার কেউ যেন না জানে, জানলে ঘোর বিপদ। তারপর থেকেই শুরু সেই ভয় মিশ্রিত এক অধীর প্রতীক্ষা। স্যামকেও একটু এড়িয়েই চলত সবরজিৎ, যদি বেফাস কিছু বলে ফেলে এই ভয়। অবশেষে এলো সেই দিন। অফিস থেকে বেরোনোর পথে দেখা হয়ে যায় স্যামের সঙ্গে। ট্রেন ধরে তারাদেবী স্টেশনে যাবে স্যাম, কোনো একটা বন্ধুর জন্মদিন। অল্প একটু কথা বলেই স্যামের থেকে বিদায় নেয় সবরজিৎ। ঘড়িতে তখন ঠিক রাত্রি 10টা। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠে সবরজিৎ। গন্তব্য টানেল নাম্বার 102। পৌঁছতে পৌঁছতে প্রায় 11:40 বেজে গেছে। নিশুতি ঠান্ডার রাতে জনমানবহীন প্রান্তরে এসে সবরজিৎ দেখতে পায় সেই তান্ত্রিক আর তার 2 চেলাকে। একটা জ্বলন্ত হোমকুণ্ডের সামনে তারা বসে আছে, পাশে রাখা 2 নরম মুন্ড। গা গুলিয়ে উঠছিল সবরজিতের, কিন্তু কিছু তো করার নেই, চাকরি তো বাঁচাতেই হবে তাকে। ঠিক যখন তান্ত্রিক মাথা দুটোকে পুঁততে যাবে টানেলের নিচে, ঠিক ওইখানেই এসে দাঁড়ায় শিবালিক এক্সপ্রেস। 5 ঘন্টা লেট ছিল সেই দিনের ট্রেনটা। ট্রেন থেকে নেমে আসছে স্যাম। ওই পৈশাচিক কাণ্ড দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তেড়ে যায় তান্ত্রিকের দিকে, কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সবরজিৎকে ওখানে দেখে। সবর, শেষ অব্দি তুইও এদের ফাঁদে পড়লি? এইটুকু বলার পর আর কিছুই বলতে পারেনি স্যাম। ততক্ষণে পেছন থেকে এসে স্যামের মাথায় কোদাল দিয়ে প্রচণ্ড আঘাত করে তান্ত্রিকের চেলা মাটিতে লুটিয়ে ফেলে দেয় স্যামকে। মারের পর মারে প্রায় মরেই যায় সে। তান্ত্রিকের নির্দেশ মতো স্যামের দেহটাকে খাদে ফেলে দেয় তান্ত্রিকের চেলা। পুরো ঘটনায় নির্বাক দর্শক ছিল চাকরি বাঁচাতে বিবেকহীন সবরজিৎ। এই ঘটনাকে দুর্ঘটনা সাজিয়ে স্যামের বাবার কাছে চিঠি পাঠানো পর্যন্ত সমস্তটাই দায়িত্ব করে পালন করেছে সবরজিৎ। এইসবই ভাবছিল অন্ধকার ট্রেনে বসে আজকের সবরজিৎ বাবু। বন্ধ ট্রেনে দমটা বন্ধ হয়ে আসছিল ওর। আরদালিকে ডাকতে যাবেন, ঠিক সেই সময় দেখেন আরদালির সিটটা ফাঁকা, কেউ নেই। সবরজিতের সামনে হঠাৎই যেন মাটি ফুঁড়ে উদয় হলো স্যাম। আজ গাড়িতে উঠবার সময় কয়েক মুহূর্ত যাকে দেখেছিলেন, এখন তাকে সামনে দেখে ভয়ের হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেছে। এ কি করে সম্ভব? টানেল নাম্বার 102কে শেষ অব্দি ভেঙেই ফেলতে হলো সবর। তোর তান্ত্রিকের কোনো ফন্দিই তো কাজে এলো না। আমার ভুল হয়ে গেছিল ভাই, আমার ভুল হয়ে গেছিল, আমার ভুল হয়ে গেছিল, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ভুল? বন্ধুকে চোখের সামনে মরতে দেখলি, সেই মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানালি, তার 2 দিন পর সিমলা থেকে পালালি, এতগুলো ভুল?
28 বছর তোর জন্য অপেক্ষা করছি সবর। তান্ত্রিককে শাস্তি দিয়েছি আগেই, আজ তোর পালা। ভাই ভাই শোন ভাই, হ্যাঁ একবারটি আমার কথা শোন। আমি আমি বাধ্য ছিলাম সেদিন, বিশ্বাস কর, আমি আমি বাধ্য ছিলাম। হ্যাঁ সবর, সেদিন আমার কথা শুনলে তোর চাকরি, আমার প্রাণ সবই বাঁচত, কিন্তু তুই শুধুই নিজের কথা ভেবে বিবেকহীন হয়ে এই কাজ করলি। এবার পাপের শাস্তি ভোগ কর। আমার 28 বছরের প্রতীক্ষার শেষ আজ। পরের দিন ট্রেন পৌঁছায়, কিন্তু সবরজিৎ বাবুকে আর খুঁজে পাওয়া যায়নি। বড়বাবু নিখোঁজ, তাই রেলওয়ে কোম্পানি জোর কদমে খোঁজাখুঁজি শুরু করেছে। টানা 2 দিনের খোঁজাখুঁজির পর আগে যেখানে 102 নম্বর টানেল ছিল, ঠিক তার পাশের খাঁদ থেকে সবরজিৎ বাবুর মৃতদেহ উদ্ধার করা হয়, ঠিক যেখানে স্যামের মৃতদেহ পাওয়া গিয়েছিল আজ থেকে 28 বছর আগে। আজকের গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত গপ্প জাংশনের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করোনি, তারা ঝটপট ফলো করে নাও। আজকে এখানেই শেষ করলাম, ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।